পলিইউরেথেন ফোম বা সংক্ষেপে পিইউ ফোম হল এক ধরনের কৃত্রিম স্পঞ্জ জাতীয় পদার্থ যা আধুনিক জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা প্রতিদিন যেসব জিনিস ব্যবহার করি, যেমন সোফা, গদি, বেড, চেয়ার, গাড়ির সিট, সাউন্ডপ্রুফিং দেয়াল, প্যাকেজিংয়ের জন্য নরম ফোম, এসবের প্রধান উপাদানই হলো এই পিইউ ফোম। মানুষ যখন ফোমে আরামে বসে কিংবা নরম গদিতে শুয়ে ঘুমায়, তখন খুব কম মানুষই ভাবে এই ফোম তৈরির পেছনে কি বিশাল পরিশ্রম, কষ্ট এবং ঝুঁকির মধ্য দিয়ে শ্রমিকরা কাজ করে যাচ্ছে। পিইউ ফোম তৈরি হয় এক ধরনের রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে। এখানে পলিয়ল আর আইসোসাইয়ানেট নামের দুইটি রাসায়নিক পদার্থের মিশ্রণ ব্যবহার করা হয়। এই দুই উপাদান মেশানোর পর যখন ফেনার মতো ফুলতে শুরু করে, তখন তা এক বিশাল স্পঞ্জের মতো আকার ধারণ করে। প্রথমে একটি বড় আকারের মোল্ড বা বাক্সের মধ্যে এই মিশ্রণ ঢালা হয়। কয়েক মিনিটের মধ্যেই এটি ফুলে উঠে বিশাল ব্লকের মতো হয়। অনেক সময় 6 ফুট থেকে 10 ফুট লম্বা, প্রস্থে 5 ফুট বা তারও বেশি আকারের ব্লক তৈরি হয়। এই ব্লক দেখতে অনেকটা বিশাল সাদা স্পঞ্জের পাহাড়ের মতো। ব্লক তৈরি হয়ে গেলে সেটিকে মেশিনের মাধ্যমে কেটে শীট বানানো হয়। এই কাটার কাজটাই সবচেয়ে কষ্টকর এবং ঝুঁকিপূর্ণ। বড় ব্লক কেটে সমান পাতলা শীটে রূপান্তর করতে বিশাল ব্লেড বা কাটার মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনগুলো অত্যন্ত ধারালো এবং শব্দ প্রচণ্ড হয়। এখানে যারা কাজ করে তারা সবসময় ঝুঁকির মধ্যে থাকে, কারণ সামান্য অসাবধানতায় হাত বা শরীরের কোনো অংশ কেটে যাওয়ার ভয় থাকে। কাজের জায়গাগুলো সাধারণত খোলা শেড বা কারখানার ভেতর হয়, যেখানে প্রচুর ধুলো এবং ফোমের গুঁড়া চারদিকে ছড়িয়ে থাকে। শ্রমিকরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা এই ধুলো শ্বাসের সঙ্গে টেনে নেয়। অনেক সময় তাদের পর্যাপ্ত মাস্ক বা সুরক্ষা ব্যবস্থা থাকে না, ফলে তাদের ফুসফুসের সমস্যা, শ্বাসকষ্ট এবং অ্যালার্জির মতো রোগ হয়। পিইউ ফোম তৈরির সময় যে রাসায়নিক গ্যাস বের হয়, সেটিও শরীরের জন্য ক্ষতিকর। কারখানার ভেতর যারা মিশ্রণ তৈরি করে বা কাছাকাছি থাকে, তারা নাক জ্বালা, গলা জ্বালা এবং চোখে পানি পড়ার সমস্যায় ভোগে। অনেক সময় ত্বকে এসব রাসায়নিক লেগে গেলে জ্বালা পোড়া বা অ্যালার্জি হয়ে যায়। কাজের জায়গায় গরমের তীব্রতা আর রাসায়নিকের গন্ধ শ্রমিকদের শরীরকে দুর্বল করে তোলে, কিন্তু তারা বাধ্য হয়ে কাজ করে, কারণ এটাই তাদের জীবিকা। তারা জানে না একদিন এই কাজ তাদের শরীরের জন্য কত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তবুও পরিবার চালানোর জন্য, সন্তানদের মুখে ভাত তুলে দেওয়ার জন্য তারা দিনরাত কষ্ট করে যাচ্ছে। পিইউ ফোম ব্লক কাটা হলে শ্রমিকরা সেটি বহন করে নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়। অনেক সময় বিশাল বিশাল ব্লক হাত দিয়ে ঠেলে বা মাথায় চাপিয়ে সরাতে হয়। এগুলো দেখতে হালকা মনে হলেও আসলে খুব ভারী হয়। এক একটি ব্লকের ওজন কয়েকশো কেজি পর্যন্ত হতে পারে, তাই কয়েকজন শ্রমিক মিলে ঠেলতে হয়। কাজের সময় তাদের ঘামে ভিজে যায় জামা, শরীর ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তারা বিশ্রাম নিতে পারে না, কারণ কাজের চাপ সবসময় থাকে। যারা ফোমের শীট বহন করে বা ট্রাকে তোলে, তাদেরও প্রচণ্ড কষ্ট করতে হয়, কারণ প্রতিটি শীট যদিও হালকা মনে হয়, কিন্তু শত শত শীট একসাথে বহন করলে প্রচণ্ড কষ্ট হয়। তারা সারাদিন খেটে সন্ধ্যায় যখন বাসায় ফেরে, তখন শরীর ভেঙে পড়ে। অনেকের কোমরে ব্যথা, পিঠে ব্যথা আর পায়ের ব্যথা দেখা দেয়। একদিকে শারীরিক কষ্ট, অন্যদিকে মানসিক চাপ, দুটোই শ্রমিকদের জীবনকে কষ্টময় করে তোলে। তবুও তাদের মুখে অভিযোগ নেই, কারণ তারা জানে কাজ না করলে পরিবার অনাহারে থাকবে। অন্যদিকে বড় বড় ব্যবসায়ী বা মালিকরা এই ফোম বিক্রি করে কোটি কোটি টাকা আয় করে। গুদি কোম্পানি, গাড়ি কোম্পানি, আসবাবপত্র কোম্পানি সবাই এ থেকে লাভবান হয়। কিন্তু যাদের রক্ত ঘাম খেটে এই ফোম তৈরি হয়, সেই শ্রমিকরা থাকে অজানা, অচেনা আর উপেক্ষিত। তাদের জীবন চলে নীরবে, অন্ধকারে। পিইউ ফোম শিল্পকে যদি আমরা গভীরভাবে দেখি, তবে বুঝবো শ্রমিকদের অবদান কত বড়। এই শিল্পে প্রতিদিন হাজার হাজার শ্রমিক কাজ করছে। ভোর থেকে রাত পর্যন্ত তারা মেশিন চালাচ্ছে, ব্লক কাটছে, রাসায়নিক মিশাচ্ছে, ভার বহন করছে, ধুলো শ্বাসে নিচ্ছে আর জীবন ঝুঁকি নিয়ে কাজ করছে। কিন্তু তারা যেই শ্রম দিচ্ছে, তার মূল্য তুলনামূলকভাবে খুবই কম পাচ্ছে। তাদের বেতন সামান্য, নিরাপত্তা ব্যবস্থা দুর্বল, স্বাস্থ্যসেবা নেই, ছুটির সুযোগ নেই। তাদের সন্তানের অনেক সময় পড়াশোনা করার সুযোগ হয় না, কারণ বাবা সারাদিন কাজ করে যে সামান্য টাকা আয় করে, তা দিয়ে কেবল সংসার চলে। অনেক শ্রমিকের স্বপ্ন থাকে যে একদিন নিজের পরিবারকে ভালোভাবে গড়ে তুলবে, কিন্তু বাস্তবতা তাদের সেই সুযোগ দেয় না। পিইউ ফোম তৈরির কারখানাগুলোতে কাজের পরিবেশ উন্নত করা খুব জরুরি। শ্রমিকদের জন্য ভালো মাস্ক, গ্লাভস, নিরাপদ ইউনিফর্ম, যথেষ্ট বায়ু চলাচলের ব্যবস্থা এবং স্বাস্থ্য পরীক্ষা থাকা দরকার। পাশাপাশি তাদের মজুরি বাড়ানো দরকার, যাতে অন্তত স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। কারণ এই শ্রমিকরা না থাকলে পিইউ ফোম তৈরি সম্ভব নয়। যেই ফোমে আমরা আরামে ঘুমাই, তা আসলে তাদের ঘামের বিনিময়ে তৈরি, তাই তাদের কষ্টকে অবহেলা করলে হবে না।
আমাদের বুঝতে হবে যে উন্নত আসবাবপত্র, সুন্দর গাড়ির সিট বা আরামদায়ক গদি কেবল রাসায়নিক আর মেশিন দিয়ে নয়, বরং মানুষের কষ্ট আর শ্রম দিয়ে তৈরি। শ্রমিকদের মূল্যায়ন করা মানেই তাদের কষ্টকে স্বীকৃতি দেওয়া। তাই আমাদের উচিত এই শিল্পের প্রতিটি শ্রমিককে সম্মান করা। পিইউ ফোমের প্রতিটি শীট যেন আমাদের মনে করিয়ে দেয় যে এর ভিতরে লুকিয়ে আছে শ্রমিকদের অদেখা কষ্ট, ঘাম আর সংগ্রামের গল্প। একজন শ্রমিকের প্রতিদিনের জীবনকে যদি আমরা কল্পনা করি, তবে দেখা যাবে ভোরবেলা যখন শহর তখনও ঘুমে আচ্ছন্ন, তখন তারা উঠে পড়ে কাজে যাওয়ার জন্য। ঘরে হয়তো এখনও চুলা জ্বালানো হয়নি, বাচ্চারা ঘুমাচ্ছে, স্ত্রী হয়তো সংসারের খরচ নিয়ে চিন্তিত, কিন্তু শ্রমিক তখন তাড়াহুড়ো করে কারখানার পথে রওনা হয়েছে। কারখানায় পৌঁছে তাকে প্রথমেই মেশিনের শব্দ আর রাসায়নিকের গন্ধের সঙ্গে যুদ্ধ শুরু করতে হয়। সারা দিন একটানা কাজ, কোনো বিরতি নেই। দুপুরের খাবার হয়তো একটা শুকনো রুটি আর পানি, তারপর আবার কাজ। বিকেলে যখন একটু হাওয়া বইতে শুরু করে, তখনও কারখানার ভেতর গরমের দম বন্ধ করা পরিবেশে তাকে টিকে থাকতে হয়। সন্ধ্যা নামলে তার শরীর ভেঙে পড়ে, ঘামে ভিজে যায় সারা শরীর, হাত পা অবশ হয়ে আসে, কিন্তু তবুও কাজ শেষ না হওয়া পর্যন্ত সে থামে না। রাত হয়ে গেলে যখন সে ঘরে ফেরে, তখন বাচ্চারা হয়তো ঘুমিয়ে গেছে, স্ত্রী ক্লান্ত চোখে তাকায়, আর শ্রমিক নিঃশব্দে খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়ে। কিন্তু ঘুম তার আসে না, কারণ পরের দিনের দুশ্চিন্তা তাকে গ্রাস করে রাখে। আগামীকাল আবার একইভাবে ভোরে উঠতে হবে, আবার রাসায়নিকের গন্ধ ভরা কারখানায় যেতে হবে, আবার জীবন ঝুঁকি নিয়ে কাজ করতে হবে। এই চক্র চলতেই থাকে। পিইউ ফোমের প্রতিটি টুকরোদাই কেবল একটি পণ্য নয়, বরং এটি শ্রমিকদের জীবন সংগ্রামের প্রতিচ্ছবি। সমাজ যদি তাদের কষ্ট বুঝতে পারত, তবে হয়তো তাদের জন্য আরও ভালো পরিবেশ তৈরি হতো, তাদের মুখে হাসি ফুটত। কিন্তু দুঃখজনকভাবে তাদের অবদান সবসময় আড়ালেই থেকে যায়। তাই আমাদের দায়িত্ব হলো তাদের কথা বলা, তাদের কষ্টকে স্বীকৃতি দেওয়া এবং এই শিল্পে মানবিক দিকটাকে আরও শক্তিশালী করা।